বাকি যেগুলো কনফিগারেশন আছে সেটা লাস্ট ক্লাস আমি খাতাতে দেখব। আর অ্যানালাইসিস টেকনিকে আমরা একটা ফোকাস করতে বেশি, তো একটা অ্যানালাইসিস টেকনিক কথা বলতে পারে আমাদেরকে যেই চ্যাপ্টারে দিতে না প্রবলেমে সবই একটা অ্যানালাইসিস পাওয়া উচিত। তো গত ক্লাসে অরিজিনাল সাকসেস আমার আঁকি কেমন ছিল? স্যার একটু স্লো। এইটা ছিল আমাদের অ্যাম্পলিফায়ারের টোটাল সার্কিট, তাই তো? এখানে মাঝখানে ট্রানজিস্টরটা আছে, এটাকে বায়াস করা লাগে, আর ক্যাপাসিটর দিয়ে ইনপুট এবং আউটপুটকে আমরা আইসোলেট করছি। এটা ক্যাপাসিটর এবং 1 এবং 2, এগুলোর নাম আসলে ইনপুট আর ক্যাপাসিটর বলতে এগুলোর নামে ডাকা হয়, কাপলিং ক্যাপাসিটর বলা হয়। এটা এবং এইটা একসাথে দুটোই কাপলিং কেন বলছে? তো এটা নামের কারণে বলছে কাপড় করছে, ইনপুট সাইডটাকে কাপড় করছে, আউটপুট সাইডটাকে কাপড় করছে। আমরা আজকে যে ক্যাপাসিটরটা আছে, আমাদের যে ট্রানজিস্টরটা আছে তার সাথে আরেকটা জিনিস মিস করছি আমি আগের দিন কাছে এখানে একটা ক্যাপাসিটর ছিল, এটা কি একটা ক্যাপাসিটর ছিল কি জানি আরই পাশে আরই এর নাম কি ছিল? ভুলে গেছি স্যার। বাইপাস, হ্যাঁ এর নাম কি ছিল? বাইপাস। বাইপাস, হ্যাঁ বাইপাস। আচ্ছা, বাইপাস ক্যাপাসিটর বললাম, এটা কাইন্ড অফ অপশনাল, ঠিক আছে? এটা তো লাগবেই, ইনপুট এবং আউটপুটকে আইসোলেট করার জন্য লাগবে। এই ক্যাপাসিটরটা আসলে কাইন্ড অফ অপশনাল, যদি এটা রাখলে আমি একটা কেস চিন্তা করতে পারি। বেসড অন বাইপাস ক্যাপের উপর, ঠিক আছে? একটা কেস হতে পারে হচ্ছে কি, আচ্ছা আমি অন্যভাবে না বলি, বাইপাস ক্যাপাসিটর যদি থাকে তাহলে বলতো এসি সার্কিট বা স্মল সিগন্যাল সার্কিটে এই আরই রেজিস্ট্যান্স কি থাকবে না স্যার, তাহলে এটা হচ্ছে একটা কেস উইথ আরই, মানে কমপ্লিমেন্টারি ব্যাপারটা। যদি বাইপাস ক্যাপাসিটর থাকে তাহলে আমি আসলে একেবারে লিখতে পারি, বাইপাস ক্যাপাসিটর যদি থাকে তাহলে যেটা হয়ে যাবে কেসটা সুবিধা উইথ আরই, আর যদি না থাকে তাহলে হচ্ছে পূজারি, এরকম যেরকম কেস হবে কমপ্লিমেন্টারি। মানে এই কেসটা মানে মেইন করতে হচ্ছে কি উইথ সিপি বাইপাস ক্যাপাসিটর কি, আর এই কেসটা মিস করতে উইদাউট, ঠিক আছে? উইদাউট বাইপাস ক্যাপাসিটর। তো কমপ্লিমেন্টারি বুঝতে পারছি, দুটো কেস হয়ে যাবে, একটা সাবসেট কেস নাই। এছাড়া বাকি সব কিছু সেম। তো এই এমপ্লিফায়ার রেজিস্ট্যান্স থাকলে না থাকলে এটা আসলে অ্যাম্পলিফায়ারের ক্যারেক্টারিস্টিক্স অনেক ডিপেন্ড করে, কিছু ব্যাপার স্যাপার আছে। তো আমরা আসলে ডিটেইলসে আমরা দশটা কেস ইন্ট্রোডিউস করছি। আমি যদি ওভারঅল কেস আরই দিয়ে পুরো অ্যানালাইসিসটা করি, করার পর সেই ফাইনাল রেজাল্টগুলো পাবো, সেই রেজাল্টগুলোতে যদি আরই ইকুয়াল টু 0 করে দিই তাহলে সেটা কি আসলে কেস 1 কে মিট করছে না? না না, এসি আমার স্মল সিগন্যাল আছে, এসি আলোচনা স্মল সিগন্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে বলছি। ক্যাপাসিটর যদি লাগাই তাহলে বুঝতে পারছি। স্মল সিগন্যাল অ্যানালাইসিস যেটা বলছি, আমরা স্মল সিগন্যাল অ্যানালাইসিস ডোমেইনে আছি। তো স্মল সিগন্যাল অ্যানালাইসিস ডোমেইনে ক্যাপাসিটর থাকলে না থাকলে আরইটাকে একবার মানে কাইন্ড অফ অ্যাক্টিভেট করা হয়, অ্যাক্টিভেট করা হয়। যাই হোক, আমি যদি আরইটাকে নিয়েই পুরো অ্যানালাইসিসটা করি তাহলে কি হবে, পরবর্তীতে যদি আরইটাকে 0 করি তাহলে এটার ইফেক্টটা কেমন আর কি না কি ঘটনা সেটা অটোমেটিক রেজাল্ট হয়ে চলে আসবে। তাহলে কমপ্লিট পিকচারটা আনার জন্য আমরা আরইটাকে ইনপুট করে করব। তো আগের দিন ক্লাসে যদি আমি আর ক্যাপাসিটর অ্যাড করলাম, আজকে এটা ট্রাই করি, আমি কমপ্লিট পিকচারটা দেখাতে যাচ্ছি। তাই একটা বাদ দিয়ে আমি পুরো অ্যানালাইসিসটা করবো আজকে, ঠিক আছে? এখানে যে বাদ দিচ্ছি এখন এই সার্কিটে আমরা পুরো অ্যানালাইসিস করব।
ওকে, স্মল সিগন্যাল অ্যানালাইসিস করার সময় আমি আপনাদের আগের ক্লাসে জিনিসটা রিপিট করছি। পরে স্টেপটা কি ছিল? স্টেপ 1, ডিঅ্যাক্টিভেট অল ডিসি সোর্স। দেখো আর ডিসি সোর্সটা থাকতে পারে, ভোল্টেজ থাকতে পারে, কারেন্ট থাকতে পারে। ভোল্টেজ ডিসি সোর্সকে ডিঅ্যাক্টিভেট করার জন্য কি করি? গ্রাউন্ড করে দিই। আর কারেন্ট সোর্স যদি থাকতো তাহলে কি করতে হবে? সোর্সের ভিতরে যদি কারেন্ট থাকে, কারেন্ট সোর্স থাকে, তাহলে সেটাকে কি করবো? ডিঅ্যাক্টিভেট করা মানে কি? স্যার গ্রাউন্ড করে দাও, গ্রাউন্ড। ভোল্টেজকে গ্রাউন্ড করে দিলে ডিঅ্যাক্টিভেট হয়। আর কারেন্ট সোর্সকে ডিঅ্যাক্টিভেট করতে কি করে? শর্ট করে, শর্ট সরি ওপেন ওপেন করে দিই। এই জিনিসগুলো জানা যাবে। আমি এই কেসটা যদিও আমরা ডিসি সোর্সে দেখাচ্ছি, ভোল্টেজ সোর্সে দেখাচ্ছি, কারেন্ট সোর্স থাকলে এটা হচ্ছে ওপেন করবো, এটাকে করলাম গ্রাউন্ড করছি বা শর্ট করছি, এটা করে নিলাম। ঠিক আছে? তো এই ডিসটিংশন জানা লাগবে। আমরা বলি এই সার্কিটটা আছে, এটা আসলে একটা কেস স্টাডি করতেছি। এটা একটা অ্যাকচুয়াল সার্কিট না যে এটাই অ্যাম্পলিফায়ার সার্কিট, এর বাইরে কিছু নাই। না, তোমাদের অনেক এক্সাম্পল আছে, অনেক কিছু ভ্যারিয়েশন থাকতে পারে এখানে, কোনোভাবে বায়াসিং করতে পারে, তো অনেক ব্যাপার থাকতে পারে। আমি একটা এক্সাম্পল কেস দেখাচ্ছি তোমাদের। মানে সার্কিট ডিজাইন করাই কোর্সের মানে উদ্দেশ্য না, আসলে অ্যানালাইসিস করাটাই ফোকাস। তোমাদের আমি যদি পুরো একটা সার্কিট দিই, তাহলে সেটা কিভাবে অ্যানালাইসিস করতে হবে সেটা জানা হবে। আমি অন্য সার্কিটের হইতে পারে কারেন্ট সোর্স আছে, কারেন্ট সোর্সটাকে কি করবো? কারেন্ট সোর্সটাকে ঠিকঠাক মতো ওপেন করে দিয়ে দেখতে হবে, সোর্সটাকে আমি শর্ট করে দেবো। ঠিক আছে? তো এটা একটা কাজ, এটা প্রথম কাজ। আগের দিনের স্টেপগুলো বলছি, ক্যাপাসিটরগুলো শর্ট করতে হবে। ঠিক আছে? যত ধরনের ক্যাপাসিটর আছে শর্ট করবো। আর একটা কাজ করবো, সেটা হচ্ছে কি রিপ্লেস ডিরেক্টলি উইথ পাই অর টি মডেল। ঠিক আছে? এইটাকে পাই অর টি মডেলে রিপ্লেস করবো। ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের স্টেপ। এটা আগেরও অনুসরণ করছি, আজকে লিখে দিলাম আবার। যাই হোক, এখন আমাদের আসলে অরিজিনাল সার্কিট থেকে খুব কুইকলি স্মল সিগন্যালে কনভার্ট করা শিখতে হবে। মানে এটা পুরো ধরে বারবার করা যাবে না। আমরা যদি জিনিসটা বুঝে ফেলি তাহলে কুইকলি করতে পারা উচিত। আমি এখন একটা দেখি কুইকলি করি কেমন হবে জিনিসটা। আমাদের এটা সোর্স আছে, এটা হচ্ছে কি বিসি। বিসি তো এসি সিগন্যাল, এটা থাকবেই। এটা হচ্ছে আরসি। তারপর যে ক্যাপাসিটর শর্ট হয়ে যাবে, তারপরে আরবি ছিল বেস রেজিস্টার, সেটা কোথায় যাবে? কোনটাতে বেস বেস রেজিস্টার? রেজিস্টার তো গ্রাউন্ডে গ্রাউন্ডে যাবে। কারণ এর বেসের মাথার উপর যে হচ্ছে কি সোর্স আছে, এই সোর্সের বিবিবি, এটা তো আসলে গ্রাউন্ড করে দিচ্ছে, তাহলে একটা আরবিটা গ্রাউন্ডে যাচ্ছে। ঠিক আছে? আমি এটা করে ফেলি এখন ধরে ধরে। আমি আপাতত ট্রানজিস্টরটাকে রাখি। ট্রানজিস্টরটা কেমন হবে, কিভাবে রিপ্লেস করবো আমি জানি না। ট্রানজিস্টরটাকে রাখি হবে। এমিটারের সাথে রেজিস্টারটা এই মোমেন্টের জন্য আছে। গতকালকে যেটা রাখছিলাম সেখানে এই রেজিস্টারটা কি বাদ দিয়েছিলাম, কারণ ক্যাপাসিটর সহ রেজিস্টার দিতে বলছিলাম। তো আজকে আমি ক্যাপাসিটরটা বাদ দিচ্ছি। বাদ দিয়ে যেটা হবে আরই থাকবে। সাথে এই পাশে কি আছে? এই পাশে হচ্ছে কি আরসি আছে, আরএল আছে। ঠিক আছে? বুঝছি? দেখো আমি প্রশ্ন আছে কিনা। সমস্যা আছে কিনা? স্টেপ 1 2 শেষ করলাম আর কি। হ্যাঁ, স্টেপ 1 আর 2 শেষ করলাম। বুঝি না? প্রথম দুটো স্টেপ করলাম স্যার। হ্যাঁ, রেজিস্টার করছি এখানে। আমি দিতে রিপ্লেস করে নিই। তো এটা কুইকলি করতে পারা উচিত। এটা আসলে কম মানে কিছু নাই। এখন আসলে রিপ্লেস করবো কি দিয়ে? ট্রানজিস্টরটাকে। তো এইখানে আসলে যেটা হয়, এটা মানে এটা হচ্ছে একটা বেসিক আইডিয়া যদি বলি, মানে যদি এমিটারে একটা রেজিস্টার থাকে যেটা হচ্ছে আর ই, এই রেজিস্টার থাকলে টি মডেলে রিপ্লেস করলে হচ্ছে বেশি সুবিধা হয়। ঠিক আছে? আবারও বলি, মানে কোন মডেলে রিপ্লেস করবো এটা একটা ম্যাটার করে না, সেটা আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে টি মডেলে রিপ্লেস করে জিনিসটা ইজি হয়। এই পার্টিকুলার কনফিগারেশনে কমন ইমিটারে যদি আর ই থাকে তাহলে এমিটারে যদি একটা রেজিস্টার থাকে, এই কি মডেলে রিপ্লেস করতে সুবিধা হয়। আগের দিনে পাই করতে কারণ কি
টেস্ট ছিল না, ঠিক আছে 5 বছর। আজকে দিলেই করি, দিলে করি এটা তো ভিডিও বেস দেখা হবে। কি বলতে দেখতে কেমন হয়? কি বলতে দেখতে কেমন? একটা প্যান্ট শর্ট থাকে, আর এটা হচ্ছে এন্টার সাইড, এটা বেস, এইখানে হচ্ছে বিবিই ভোল্টেজটা আছে, এটা জিএম বিবিই, এটা কালেক্টর। এটা এর কি মডেল? এটি মডেলে রিকোয়েস্ট করব। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা মনে করা দিই, আমাদের আরটি ভোল্টেজ বলে একটা ব্যাপার ছিল, তাই তো? এটা হচ্ছে নন আইডিয়াল কেস। এগুলো আমি আলোচনা করছি, এটা আবার রিভিউ করে নেবে আলি ভোল্টেজ কি জিনিস। আমি শুধু একটু মানে সার্কিটের রোধ যদি বলি, আলি ভোল্টেজটা বলেটা ডিফেন্স করে। তো এটা আউটপুট করতে পারি এইভাবে যে আলি ভোল্টেজটা এই নন আইডিয়াল কেস থেকে আসলে ইমপ্রুভ করে আমি অ্যানালাইসিস করব নাকি না করে করব। তো বুঝি নাই স্যার কি বললেন আর্লি ভোল্টেজ? আর্লি ভোল্টেজ কি বলে আবার স্যার? আচ্ছা, আলি ভোল্টেজটা নন আইডিয়াল কেস ছিল, এটা আমি আগে দেখেছি যে আইপি কার্ডগুলো যেটা আছে, আইপি কার্ডগুলো টিপিক্যালি ডিসিই হয় আর এটা যদি কালেক্টর কারেন্ট হয়, তো আমরা আসলে আইপি কার্ডগুলোর ফ্ল্যাট লাইন থেকে বলতাম, জি স্যার। তাই তো? যে রিল লাইন ফ্ল্যাট হয় না, এগুলো স্লোপ থাকে। হ্যাঁ হ্যাঁ স্যার, স্লোপ থাকে, জি স্যার। স্লোপটাকে মানে স্লোপের ইফেক্টটাকে ইনপুট করতে, এটা আইডিয়াটাকে আমরা আলি ভোল্টেজ বা আলি ইফেক্ট করি, আলি ইফেক্ট বলতাম। এই কনসেপ্টটা দিয়ে আসলে আরো এক্সপ্লেন করতাম। এর তো আগে ক্লাসগুলোতে আইপি ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমি যে ক্লাসগুলোতে আলোচনা করতাম না ছিল। তো এটা যেটা হচ্ছে কি, এটাকে যদি আমি ইমপ্রুভ করতে চাই সার্কিটে, তাহলে যেটা করা লাগে, এই কালেক্টর এবং এমিটারের মধ্যে একটা রেজিস্ট্যান্স তৈরি করা। এই অ্যাকচুয়ালি একটা কালেক্টর সার্কিটে যেটা হয়, আর এমিটার সার্কিটে যেটা হয়, এখানে একটা এক্সট্রা রেজিস্ট্যান্স করতে হবে, বলে R0। যদি এই R0টাকে আমি ইনপুট করতে চাই, তাহলে R0 রাখবো, আর যদি না চাই তাহলে রাখবো। এই অ্যাকচুয়ালি আমরা এখানে এই যে মডেলটাতে রিকোয়েস্ট করবো, রিকোয়েস্ট করার সময় R0টাকে নিব কি নিব না, এটা আসলে পোস্টে কথা থাকবে যে পোস্টে যদি আর্লি ইফেক্ট আলোচনা করে বলে দেবো আর্লি ইনপুট করে অ্যানালাইসিস করো, তাহলে এখানে R0 ঢুকে দিয়ে অ্যানালাইসিস করতে হবে। আর যদি না বলে তো দরকার নেই। R0 এ ফর্মুলা কিছু নেই, ফর্মুলা মানে সেকেন্ড ক্লাস দেখাচ্ছিলাম, VA ডিভাইড বাই IC। এখানে VA টা কি আর IC টা কি? এটা হচ্ছে যে আর্লি ভোল্টেজটা, আর এটা তো কালেক্টর কারেন্ট, বায়াস থেকে আসছে কালেক্টর কারেন্ট। মানে এটা সার্কিটের সেটআপ যেটা করছে, এটা ডিসি অ্যানালাইসিস করে আইসে বের করা। আর এই ভিএটা এটা একটা বিজেটির বৈশিষ্ট্য। ডিপেন্ড করছে, মানে এটা একটা পার্টিকুলার বিজিটির জন্য একটা ফিক্সড ভ্যালু কনস্ট্যান্ট, মানে এটা আমি কোন বিজিটি ইউজ করছি সেটা বলবো। যে বেটা যে ওর একটা বিজিটি রিলেটেড টার্ম, তো এখানেও সেম বেটাটা বড় যাবে। তো এটা খেয়াল করে দেখো, আর্লি ভোল্টেজ যত বেশি হবে তত আর কি আইডিয়া ডায়াগ্রাম আছে। স্যার এটা কালেক্টর কারেন্ট লিখছেন বায়াস? তো এখানে যেটা বলতে সেটা হচ্ছে বিটা যত বড় হবে, যত ইনফিনিটি কাছাকাছি যাবে, ততই আসলে আর্লি ইফেক্টটা রিডিউস, আর্লি ইফেক্ট নাই, মানে বিজিটা আইডিয়াল বিজিটির মতো বিহেভ করছে, এরকম আইডিয়া আছে, ঠিক আছে? তো এই আর্লি ভোল্টেজটা খেয়াল করে দেখি, এই আর্লি ভোল্টেজটা আমার টিপিক্যালি হয় 100 থেকে 200 ভোল্টের মতো হয়। তো আমি যদি থিওরিটিক্যালি চিন্তা করি যে বিএটা অনেক বেশি, মানে ধরলাম ইনফিনিটি যদি হয় তাহলে আর্নটা হতে কত? ইনফিনিটি। হ্যাঁ, ইনফিনিটি হবে, এটা যদি ইনফিনিটি হয় আর্নটা ইনফিনিটি মানে এটা নাই। হ্যাঁ, ইনফিনিটি ফর্ম মানে কি? আর্নটা ওপেন সার্কিট, ওপেন সার্কিট, ওপেন সার্কিট মানে নাই ইনফিনিটি। ওকে, আর্লি ইফেক্ট যদি ইনক্লুড না করা মানুষকে দেখি আর্লি ভোল্টেজ অনেক বেশি, তো আর্নটা সাথে আমার অনেক ছোট ওপেন সার্কিট না রাখতে দিলে আসলে অলরেডি আর বিয়ের কত বড় হয়, ভোল্টেজ জন্য অনেক বড় একটা ভ্যালু। এখানে ওভার দিলে পাওয়া যায় কি, এখানে হয়তো এই ভোল্টেজের ভ্যালু হবে 100 কিলো ওহম, 200 কিলো ওহম এরকম রেঞ্জে কিছু টাইম, এটা হিউজ একটা রেজিস্ট্যান্স। মানে এখানে আমাদের কোথাও 100-200 কিলো ওহম নাই, এটা অনেক বড় একটা অলরেডি নেগেটিভ, ঠিক আছে? মানে যদি প্রশ্ন ইনপুট করতে বলে তাহলে প্রবর্তী হতো, এটা একটা অনেক ছোট হতো নেগলেক্ট করে করা যায়।
যাক আমি দেখালাম যদি আর ইনপুট করতে চাই তাহলে কিভাবে ইনপুট করে এখানে ইনপুট করা মানে কি এই যে এখানে এটা হচ্ছে আমার কালেক্টর আর এটা এমিটার এই মাঝখানে আছে বসাই যাক তো আমরা এখন বসাবো না আমি এটা কি মডেলের আনতে রাখবো এটা বলে দিই ছোটবেলা থেকে যদি ইনডোর করে আগে যদি করতে বলে তো করব ঠিক আছে তো আমরা আগে ইফেক্ট বাদ দিয়ে আগে এখন কি করব এই ভিজিটিং ওখানে আমি কি মডেলটা রিসার্চ করব ঠিক আছে ভিজিটিং ওখানে কি মডেলটা রিকোয়েস্ট করছি সেটা পুরো রিকোয়েস্ট করলে কি হয় কি দাঁড়ায় প্রসেস একটা বিষয় একটু আপনি পিসি আরসি এইখানে হচ্ছে কি আমাদের বেস রেজিস্টার আছে আরবি এটা কি মডেল বসছে এখানে কি মডেল বসলে এখানে আর কি বলবে ছোট তারপর হচ্ছে এমিটার রেজিস্টার এটা হচ্ছে আর ক্যাপিটাল ই উপরে কাইন্ড সোর্স আছে কাইন্ড সোর্স কি জিএম ভিবি ভিবি কোথা থেকে আসছে ভিবি হচ্ছে এই পাশে ভিবি তো ট্র্যাকারটা যেটা বলতে পারে এটা হচ্ছে বেস এটা হচ্ছে কি এমিটার এটা বেস এটা এমিটার সাইডটা আর এইখানে আছে কালেক্টর সাইড ঠিক আছে আর এই পাশে ছিল আমাদের বাকি রেজিস্টারগুলো এখানে একটা আরসি ছিল আর একটা আরএল ছিল প্যারাল সাইড এইটার আরএল এর ছিল আউটপুট রেজিস্টার ঠিক আছে এখানে একটা আমাদের ট্রানজিস্টর নোড আছে বুঝি কিনা এটা হচ্ছে এখন আমাদের তাহলে ফাইনাল সার্কিট এখানে আমি আর্লি ইফেক্টটাকে ইনপুট করে দিই ওকে যদি ইনপুট করা না তাহলে আর নটটা কোথায় আসতো সেই যে সি থেকে ই আসতো না হ্যাঁ এই সি থেকে এই যে এরকম রেজিস্টার আছে ঠিক আছে এখানে আর নটটা থাকে এই ফাইনাল স্টপ তো আমি এটা বাদ দিলাম দরকার নেই মানে এই হলো এটা ইংলিশ বলে অনেকটা আমি আলোচনা করার জন্য এটা উল্লেখ করছি তো এটাকে করে দেখি ঠিক আছে তো এখন এটা আগে দিলাম এরকম একটা লেভেলে আসলাম এই এরপর স্টেজে এসে শেষ করেছিলাম আজকে আমরা এখন কি করবো এখানে আমি যে বিভিন্ন ধরনের প্রপার্টি আছে যেটা হচ্ছে কি ইনপুট রেজিস্ট্যান্স আর ইন আউটপুট রেজিস্ট্যান্স আর আউট আর ওভারঅল গেইন হচ্ছে কি আমাদের ভি আউট ডিভাইডেড বাই ভিসি এগুলো হচ্ছে কি একটা বিট ক্যারেক্টারিস্টিক্স একটা অ্যাম্পলিফায়ার এগুলো ক্যালকুলেট করব ঠিক আছে এর উপরে তো দেখি বুঝি কিনা ঠিক আছে এর উপরে তো কোন প্রশ্ন আছে হ্যাঁ বুঝি না প্যাটার্ন ইউজ করে নেই মানে সেটা বললো আমি দাবি করছি যে যদি এমিটারে রেজিস্টার থাকে এই এমিটারে একটা রেজিস্টার ছিল মানে রেজিস্টার যদি থাকে তাহলে আসলে পাই মডেল থেকে কি মডেলটা বেশি ইজিয়ার মানে কি মডেল ইউজ করে যেগুলো ক্যালকুলেশন ইজি হবে আর মানে পাই মডেল ইউজ করলে যে একটু পুরো এরকম কোনো ব্যাপার নেই পাই মডেল গুলো সবচেয়ে আলাদা সিস্টেম হয়ে মিলবে কিন্তু টি মডেল ইউজ করলে ইজি হবে আমি এটা দেখাচ্ছি ঠিক আছে পাই মডেল ইউজ করে করা যায় সমস্যা নেই ওকে এটা প্রশ্ন আছে আচ্ছা এখন আমি স্টেপ বাই স্টেপ যাই আমি প্রথমে আরএল বের করব আরএনটা আসলে কনসেপচুয়ালি কি আমি ধর আবার যদি বলি আরএন এর আইডিয়াটা হচ্ছে কি কিন্তু সিগন্যাল সাইডের ব্যাপারটা তাই না এটা সিগন্যাল এটা আরসি তো এটা সিগন্যাল সাইডের রেজিস্ট্যান্স এইটাকে বাদ দিয়ে এই পাশে যদি তাকাই মানে এই সিম্বলটা বুঝো মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এর সিম্বল মানে আমি এই পাশ থেকে যদি ডান দিকে তাকাই হ্যাঁ ডান দিকে তাকাই তাহলে এই পুরো সার্কিটটা আসলে রেজিস্ট্যান্সটা কেমন দেখবো এই আইডিয়াটা কিন্তু আরই ঠিক আছে মানে সিগন্যালটা তো নিচে একটা জিনিস সিগন্যালটা প্রসেসর এই শাখা আছে তাহলে কোন শাখাটা আসলে টোটাল রেজিস্ট্যান্স কি দিচ্ছে সেটা হচ্ছে আরই বুঝছি মানে আরই আইডিয়াটা কি তো এখন আমরা এটা বের করা লাগবে এটা বের করার জন্য আমি কি বলছিলাম স্যার আই ইন বের করতে হবে হ্যাঁ আই ইন হ্যাঁ মানে কারেন্ট বের করতে হবে দেখতে হবে যে এই পুরো জিনিসটা থেকে এদিকে কি কারেন্ট আছে ঠিক আছে এটা আইএক্স কে তুলি আইএক্স আমি যেটা বলি এই পাশে হচ্ছে এটা ভোল্টেজ দিচ্ছি ভিএক্স আইএক্স ভিএক্স এর রেশিওটাই হচ্ছে আমাদের তাই তো
মানে এই রেজিস্ট্যান্স যেটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো আমি এটা একটু কন্ট্রাক্ট করি পাশে এবং আমি একটা দেখাই করবো। তাহলে কি করবো, এই পাশে হচ্ছে একটা চিন্তা করবো একটা dx বসাচ্ছি, এইখানে আছে ix আছে, আমি এর সাইডটা আবার রাখছি, এটা আছে rb ছিল, এটা rd স্মল r ক্যাপিটাল r, উপরে আছে কি gm bbe, আচ্ছা এগুলো লাগবে না, তাও আমি আনি এটা আমাদের rc এতো বিবিটা কোথায় আছে, এই যে বিবি এইখানে। ওকে, তো আমাদের এইগুলো রেখে লাগবে। ix টা দেখি, ix দুভাগে ভাগ হইছে, এই পাশে একটা ix আছে, এটার নাম হলো ix1, এই পাশে একটা ix আছে, এটা হচ্ছে ix2, ঠিক আছে। তো ix1 থেকে ইজি, ix1 হচ্ছে কত হবে, dx ডিভাইড বাই rb, এটা ইজি। ix2 টা কি হবে, ix2 টা এই নোটে খেয়াল করি, এখানে একটা ix2 আছে, ওটা আবার কি আছে, gm bbe নামছে, ইকুয়াল টু হচ্ছে কি এই টোটাল কারেন্ট, এই ব্রাঞ্চে যে কারেন্ট আছে সেই কারেন্ট কত হবে, vx ডিভাইড বাই re প্লাস ক্যাপিটাল R, এটা হচ্ছে দেখি এই যে পাশে ix2 আসছে, এটা নিয়ে নোটে খেয়াল করছে আপনি, ix2 আসছে উপর থেকে gmb আসছে, দুটো যোগ করলাম, টোটাল কারেন্টটা কি নিচে, এই পাশে ভোল্টেজ vx, মানে এটা যদি v হয় এটা vx, তো vx ডিভাইড বাই টোটাল রেজিস্ট্যান্স, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ ওকে ইজি এটা, তাহলে টোটাল ix লাগবে, আমার শুধুমাত্র ix2 লাগবে, হ্যাঁ vx ডিভাইড বাই re প্লাস ক্যাপিটাল R মাইনাস gm, এখন এই vb টা কি হবে, এই vb টা কি হবে, এই vb টা এটা যদি vx হয়, vb টা কি ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে দেখা যায় না, তাহলে vb টাকে আমি এভাবে লিখি, স্মল r ডিভাইড বাই re প্লাস ক্যাপিটাল R ইনটু vx, ঠিক আছে। এই vb টাকে আমি লিখছি, এটা ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে লিখলাম, তো টোটাল কারেন্ট কত হবে, এখন আমাদের ix লাগবে, টোটাল কারেন্ট হচ্ছে কি ix1 প্লাস ix2, এই যে যোগ করে আর কি ধরে যোগ করব, একটা আসবে হচ্ছে vx বাই rb প্লাস vx re প্লাস ক্যাপিটাল re মাইনাস gm re প্লাস ক্যাপিটাল re ইনটু vx, তাই তো। তো এখন সব vx কে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এখানে re চলে আসছে আমার ix ডিভাইড বাই vx লিখি, তাহলে কি দাঁড়াবে এখানে 1 বাই re প্লাস 1 বাই rb প্লাস আমি কমন করে ফেলি, মানে এটা সাথে লিখি, তাহলে এই যে নিচে re প্লাস re আছে, এই টার্মটা যদি কমন নিই যেটা দাঁড়াচ্ছে 1 মাইনাস gm re, ঠিক আছে। একটু সমস্যা আছে, মানে সিম্পল করে আমি সিম্পল করে আমি আর ইনটাকে বের ট্রাই করছি, এর জন্য আমি এখানে আজ বের করব। আচ্ছা এখানে একটা জিনিস দেখি, এই dx থেকে যদি তাকাই, মানে এখানে দেখতে ব্যাপারটা প্যারালাল রেজিস্টার ফর্মুলা না, 1 বাই রেজিস্টার প্লাস 1 বাই রেজিস্টার প্লাস 1 বাই r টা কই থেকে আসলো, হ্যাঁ ও জি স্যার বুঝতে পারছি। এখানে 1 বাই 1 বাই 1 বাই প্যারালাল রেজিস্টারের ফর্মুলা না, আমি সরাসরি এইভাবে লিখতে পারি r e ইকুয়াল টু, তাহলে r b এর সাথে হচ্ছে কি এই পার্টটা হচ্ছে আমাদের প্যারালাল আছে,
1 minus GM RE মানে এবার চিন্তা করতে পারি যে RB রেজিস্ট্যান্স সাথে হচ্ছে কি আরেকটা রেজিস্ট্যান্স ইনভার্স করে দিচ্ছি তো এটা রেজিস্ট্যান্স প্যারালাল করে আজকে টোটালি রেজিস্ট্যান্স এর কম্পোনেন্ট ইনপুট রেজিস্ট্যান্স আচ্ছা এই যে এর কম্পোনেন্টটা এই কম্পোনেন্টকে একটা একটু অ্যানালাইসিস করি এই নিচে যেটা আছে 1 minus দুটো চেক করে না 1 minus GM RE এটাকে একটু ভাঙা ট্রাই করি ঠিক আছে মানে এটা এইভাবে না লিখে আর GM এর ফর্মুলা কি মনে আছে GM এর ফর্মুলা কিন্তু এরকম করে লিখতাম GM হচ্ছে কি আমাদের বেটা বাই r বাই এভাবে লেখা যায় আবার আলফা বাই r e এভাবে লেখা যায় ঠিক এগুলা আমরা আগে ক্লাসগুলো দেখেছি এগুলা মুখস্থ রাখা আছে মাথায় ঢুকে হবে GM এর ফর্মুলা যেরকম ছিল এটা দেখো আগে আমি একটা প্রুফ করে দিচ্ছি সব কিভাবে কি করা হয় তাহলে এটা লিখি আমি তাহলে জিরো ভ্যালুটা যদি আমি এটা লিখি তাহলে এটা কাজে লাগবে আলফা ডিভাইডেড বাই RE ইনটু RE 1 মাইনাস আলফা তাই তো এইখানে যেটা আছে এখানে আসলে 1 তাহলে যেটা আছে 1 বাই 1 মাইনাস আলফা আছে এটা ইকুয়াল টু আসলে কিন্তু হচ্ছে 1 প্লাস বেটা মানে এইখানে থেকে যদি আমি দেখি মানে এখানে কিছু 1 বাই 1 মাইনাস GM RE মানে GM RE তো আবার হচ্ছে 1 মাইনাস আলফা এই পুরো এক্সপ্রেশনটা হচ্ছে আবার 1 প্লাস বেটার সমান আলফা এবং বেটার মধ্যে এই রিলেশনশিপগুলো ছিল তো ফাইনালি যেটা দাঁড়ায় আর কি RE equal to RB parallel RE plus RE আর সাথে হচ্ছে কি 1 প্লাস বেটা চলে আসছে এটা হচ্ছে ফাইনাল এক্সপ্রেশন এটা বুঝছি কিনা ঠিক আছে না কোশ্চেন আমি একটু অনেক ফাস্ট করে গেছি মানে কিছু অ্যালজেব্রার জন্য আমি এত এক্সপ্লেইন করছি না তারপর যদি কারো কোশ্চেন থাকে বলো মানে ফাইনালি যেটা দাঁড়ালো মানে ইনপুট রেজিস্ট্যান্স কি হচ্ছে দেখ ব্যাপারটা হচ্ছে কি বেস রেজিস্ট্যান্স এবং RE প্লাস RE এইটাকে একটা ফ্যাক্টরতে গুণ দিচ্ছি দিয়ে প্যারালাল করছি তারপর দেখি মানে অরিজিনাল সার্কিট এটা ছিল না তো খেয়াল করে দেখো জিনিসটা অলরেডি কিন্তু মেক সেন্স করে না আমরা তাহলে পাইলাম কি আমি ফাইনাল এক্সপ্রেশন লিখি পাইছি কি RB প্যারালাল RE প্লাস ক্যাপিটাল RE সেটাকে আসলে বেটাতে গুণ দিচ্ছি 1 প্লাস এটা বেটা ফ্যাক্টরে গুণ দিচ্ছি মেক সেন্স করার কাইন্ড অফ যে এই পাশ থেকে দেখছি হ্যাঁ এটা একটা রেজিস্টার আছে এটা প্যারালালে তো এই জিনিসটা আছে যে RE প্লাস ক্যাপিটাল RE প্যারালালে আছে কাইন্ড অফ দেখতে খুব হয়েছে যে এই রেজিস্ট্যান্স প্যারালাল কিন্তু একটা চেঞ্জ হচ্ছে কি এই ভিতরে যে রেজিস্ট্যান্স এটা ফ্যাক্টর তো গুণ দেওয়া তো প্যারালাল মানে এত কাহিনী করে পড়লাম যে এটা আসলে ইন্টিগ্রাল ম্যাচ করছে এটা বললাম যে এই যে RB এবং এই পাশের পার্টটা তো আসলে প্যারালালে আছে এই প্যারালাল না এই পাশে এটা যদি কমন পয়েন্ট ধরে এটা প্যারালাল আছে কিন্তু এই রেজিস্ট্যান্সটা কি করছে এই দুটো যোগফলটাকে একটা ফ্যাক্টরতে গুণ দিয়ে আসলে প্যারালাল করা আছে এটা হচ্ছে 1 প্লাস 1 প্লাস বেটা 1 প্লাস বেটা একটা ফ্যাক্টর কাইন্ড অফ এই ফ্যাক্টরটাতে গুণ করে আসলে প্যারালাল করা আছে তো এটা আর কি রেজিস্ট্যান্সটা ফাইনালি বের হলো তো এখানে যদি আমরা এই যে আমি আগে বলছিলাম যে RE টাকে যদি বাদ দিয়ে চেক করতে চাই তাহলে কি করব এটা 0 করলে সব রেজাল্ট চলে আসবে ঠিক আছে মানে ম্যাটার করে না আমি RE সহ ক্যাপিটাল RE দিয়ে ইনপুট করি সব ক্যালকুলেশন করছি চাই RE ইফেক্ট থেকে বাদ দিতে 0 করে দিলে হবে সমস্যা নেই আজকে আছে তো ইনপুট রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করলাম এটা হয়েছে বুঝছি সবাই বুঝছি ঠিক স্যার স্যার একটু আবার স্যার BX আর IX একটু বুঝিয়ে দিন আমার স্যার এখানে আমি একটা এক্স দিলাম মানে একটু সিগন্যাল পার্ট হ্যাঁ হ্যাঁ আমি সিগন্যাল পার্ট ছাড়া বাইরের এই পজিশন পুরো রেজিস্ট্যান্স বের করতে কোন কোন রেজিস্ট্যান্স বের করা মানে একটা ধরো র্যান্ডম একটা ভোল্টেজ একটা করে কারেন্ট করতে ভোল্টেজ কারেন্ট রেশিও তো রেজিস্ট্যান্স তো আমি যদি করছি এই পাশে বাদ দিয়ে আমি ঠিক বলছি যে ইনপুট জিনিসটা একটু স্যার একটা VX অ্যাপ্লাই করছি VX অ্যাপ্লাই করতে কারেন্ট কত যায় মেবি যেখানে টাইপ যেখানে বুঝতে পারছি হ্যাঁ ঠিক আছে র্যান্ডম VX অ্যাপ্লাই করে কারেন্ট
কারেন্টটা বের করছি, তো সেই কারেন্টটা থেকে ফাইনালি যেটা পাইছি এখানে রেজিস্টার করে ইনপুট রেজিস্টারটা আসছে। হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে? আচ্ছা, আরেকটা এরকম ইনপুট রেজিস্ট্যান্স, এখন আউটপুট রেজিস্ট্যান্সটা কি? একটা কাজ করলাম, ঠিক আছে, একটা কাজ শেষ আমাদের। এখন আউটপুট রেজিস্ট্যান্সটা হচ্ছে এই আরএল বাদে, আরএল তো আসলে আউটপুট সাইডে সার্কিট, আরএল বাদে আমি যদি বাম দিকে তাকাই, বাম দিকে তাকালে আমি কি রেজিস্ট্যান্স দেখব? এটা হচ্ছে আরএল। আর এর আগে আমি দেখাচ্ছি যে প্রত্যেকটা আরএল কিভাবে বের করি, আইডিয়াগুলো আমি আগে ক্লাস করলাম। হ্যাঁ স্যার। আরেকটা হচ্ছে কি এই সরি আউটপুট রেজিস্ট্যান্স, আউটপুট রেজিস্ট্যান্স হচ্ছে কি এই আরএল বাদে, লোড রেজিস্ট্যান্স বাদে যদি বাম দিকে তাকাই তাহলে কি রেজিস্ট্যান্স দেখবো সেটি। এটা একটা ক্যাশ ছিল, এটা যখন করবো তখন আসলে সিগন্যালটাকে ডিক্টেট করে দিতে হয়, মানে এই পাশে সিগন্যাল নাই, এবার চিন্তা করবো সিগন্যাল ছাড়া পুরো এই বেয়ার সার্কিটের আউটপুট রেজিস্ট্যান্সটা পাবো। এটা হচ্ছে আর আউট। আর যখন বের করবো তখন সিগন্যালটাকে ডিক্টেট করতে হবে। তো আমি আবার করি, ঠিক সার্কিটে বানাই, ধরে করে তোমাদেরকে দেখাই। এবার কি করবো, আর কি আছে সবগুলো আঁকি, সবগুলো ইফেক্ট থাকবে না, তারপর আঁকি থেকে দেখাই। মানে আমি এবার করছি আর বের করছি, এটা হচ্ছে আরসি, চিন্তা করতে পারি যে এখানে আমি এটা করছি, এটা হচ্ছে আর মানে হচ্ছে এখানে আমি আবার চিন্তা করতে পারি একটা স্যাম্পলের সোর্স বসাইছি, স্যাম্পল সোর্স বসাই, দেখতেছি যে ভোল্টেজের কারেন্ট রেশিও কত, তাহলে এটা আসবে আর নট হচ্ছে কি Vx বাই Ix। আর এই পাশে যেটা করব, এই পাশে হচ্ছে কি আমার সোর্সটাকে জিরো মানে ডিএক্টিভেট মানে ডিএক্টিভেট করা মানে এখানে আসলে কোনো ভোল্টেজ দিচ্ছি না, ঠিক আছে, এরকম মানে এটা যদি শর্ট করে দাও ম্যাটার করে না, মানে আমি নাই এটা এক্সিস্ট নেই, এটা এক্সিস্ট করছে না, করাইতেছে ইনপুট নাই, এটা ডিএক্টিভেট বলবো না, আমি একটা রিমুভ করছি, ইনপুট জিনিসটাকে রিমুভ করতেছে। স্যার শর্ট করে দিলে সমস্যা নাই তো? শর্ট করে দিলে আসলে অ্যাক্সেস থেমে হবে, আমি রিমুভ করার বলতে বলছি যে এটা আসলে নাই, তাহলে এই কেসে এটা পুরো ভুল করে দেওয়া হচ্ছে, এটা বলে রিপেয়ার আসলে আসবে না। আসলে আমি ওই করি না, ভেঙে করে তো তোমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখানে তো আরসি ছিল, আরসি ছিল, এখানে আমি মানে ডিঅ্যাক্টিভেট করে দেওয়ার মধ্যে যেটা আমরা শুধু শর্টই করেছি, ঠিক আছে, এটাই রাখি। হ্যাঁ জি স্যার। ক্লিয়ার রাখি যেটা বলছি, শর্ট করেছি, এটা হচ্ছে পিসি ইকুয়াল টু 0, কিছু দিন নেই, তো পিসি কে আমি 0 দিলে কি হবে, এটা যদি 0 হয়, দেখো এই পাশে একটা ঘটনা ঘটছে, এই পাশে যদি 0 হয় পিসিটা, এটা তো ভিভি ছিল, ভিভিটাও 0 হবে, ভিভি যদি 0 হয় এইখানে কারেন্টটা, এই কারেন্ট কত হবে, 0 হবে না, হ্যাঁ এটা যদি 0 হয় তাহলে এই পাশে ভিভিও 0 হবে, তাহলে কারেন্টও 0 হবে, কোনো জিনিসের ইফেক্ট নেই। স্যার কিভাবে হইলো আবার একটু বলবেন? আচ্ছা দেখেন, এটা হচ্ছে অরিজিনাল সার্কিট আমাদের, এটা কি বলার ব্যাপার, আউটপুট রেজিস্ট্যান্স বের করার জন্য সিগন্যালটাকে 0 করছে, হ্যাঁ এটা যদি 0 করি তাহলে এটা যদি 0 করি এই পাশে আসলে মানে এটা একটু রিল্যাক্স করে দাও, এই পাশে এই ভোল্টেজটা 0 হয়ে যাবে। হ্যাঁ স্যার। এটা গ্রাউন্ড, এই পাশে সবগুলোই 0, হ্যাঁ সবগুলো 0, এই পাশে ভিভিও 0, তাহলে এটাও এটা যদি ভিভি 0 হয় তাহলে এই ভিভির উপর ডিপেন্ড করছে ডিপেন্ডেন্ট সোর্স কারেন্ট, এই ভিভি আছে, হ্যাঁ তাহলে এটা 0 কারেন্ট, জি স্যার বুঝতে পারছি। তাহলে আসলে এখানে কিছু নেই, এই পাশে কোনো ইফেক্ট নেই, শুধুমাত্র যদি এই পাশ থেকে দেখি শুধু যে আরসি রেজিস্ট্যান্সটাই ম্যাটার করছে, এগুলা কোনো কিছু ম্যাটার করছে না। তাহলে আমি বলি যেটা পাই এটা আলাদা কোনো ভিএক্স করার জন্য মানে আরসি ছাড়া বাকি সব কিছু ইনএফেক্টিভ, তাহলে এটা ইকুয়াল টু আরসি, ঠিক আছে, শুধুমাত্র আরসি রেজিস্টারটাই আউটপুট রেজিস্টার হিসেবে মানে এক করছে, এছাড়া কোনো কিছু ইফেক্ট নেই। সোর্স তাহলে এটা হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্স। তো কি করলাম আমরা, তাহলে আমরা এখানে ইনপুট রেজিস্ট্যান্সটা বের করছি, এটা অরিজিনাল সার্কিটটা ইনপুট রেজিস্ট্যান্স বের করছি, আউটপুট রেজিস্ট্যান্সটা বের করছি, আউটপুট রেজিস্ট্যান্স হচ্ছে আরসি সমান। এখন বাকি আছে টোটাল গেইন বের করা, ঠিক আছে, টোটাল গেইন বের করতে হবে। আচ্ছা ঠিক আছে,
আছে এটা পুরো বুঝছি আমরা যে আমাদের টাস্ক গুলো ছিল আই বের করা আর আউট বের করতে আর এইটা বের করতে ফাইনাল স্যার আর আউট বের হয়ে গেল, হ্যাঁ এটা জিরো, তাহলে হচ্ছে কি এই পাশে রেজিস্ট্যান্স এটা বের করছেন না? বুঝি না আর বল কি হচ্ছে আর আউটটা স্যার কীভাবে বের করছেন? এটা তো জিরো, তাহলে হচ্ছে কি এই যে এইটার থেকে কারেন্ট বের করছেন। হ্যাঁ একটা রেজিস্টার একটা কি বের করছে এই পাশে সব কিছু যদি ইনএফেক্টিভ হয় এখানে কারেন্টটা জিরো হয় শুধুমাত্র এই রেজিস্টারটা আছে হ্যাঁ, এই যে স্যার। সোর্সের কারেন্টটা আসতে যাবে তো রেজিস্টারটা আসছে জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে এখন আমাদের একটা জিনিস বাকি ফাইনাল এটা খুব কুইকলি করে দিলে টোটাল গেইনটা বের করতে হবে আচ্ছা এটা কুইকলি করেই দেখো মানে এগুলো সিম্পল অ্যানালাইসিস করছে এখন তোমরা এটা অনেক ভাবে নিজের মতো করে অ্যানালাইসিস করতে পারো এইটা হচ্ছে কি কত আমাদের আরবি এটা আর ক্যাপিটাল ই এটা স্মল ই এখানে কারেন্ট সোর্স আছে ডিএম বিবিই এটা হচ্ছে বিবিই মানে একই জিনিসকে আমি আবার আঁকছি এটা আরসি এটা হচ্ছে আরএল এইটা হচ্ছে কি বিআউট আর বিসি ঠিক আছে এইটা হচ্ছে কি টোটাল স্মল সিগন্যাল সার্কিট আমি আবার আঁকলাম একই জিনিস আবার আঁকছি আমাদের কি বের করতে চাই আমরা চাই টোটাল গেইন বি আউট ডিভাইড বাই সিস্টেম এই যে আউট সিগন্যাল আর ইনপুট সিগন্যালের রেশিও এই তাহলে পুরো দিক থেকে শুরু করি ঠিক আছে মানে বি আউট থেকে শুরু করি বি আউট এর কি হবে ওপেন হ্যাঁ ওপেন সার্কিট হবে না 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 আমি এখন অ্যানালাইসিস করছি কিছু না আমি সব দেওয়া আছে ও আর এর আর সি পাওয়া আছে সিম্পল রেশিও বের করব মানে এটা হচ্ছে কি সব পুরো রেশিওটা বের করব বুঝতে পারছি এর সব কিছু আছে মানে সিগন্যাল থাকবে লোডও থাকবে ঠিক আছে এটা হচ্ছে টোটাল গেইন টোটাল গেইন ক্যালকুলেট করতে গিয়ে সব কিছু রাখতে হয় সিগন্যাল থাকবে আউটপুট থাকবে আউটপুট আরও থাকবে তো এখন আমি কি করব যেমন রেশিও করতে গেলে আমাদের বিআউটটা লাগবে বিআউটটা করার জন্য আচ্ছা ঠিক আছে আমি একটা কাজ করি এখানে একটা কারেন্ট ধরে নিই এটাকে ধরে নিলাম আই ঠিক আছে আই আউট আই আউট এটা কারেন্ট এর হচ্ছে এই কারেন্টে তো হচ্ছে কি পুরো এই সেকশনটা হতে যাবে তাই না এই কারেন্টে এই যে প্যারালাল ব্রাঞ্চ হতে যাবে তাহলে বিআউটটাকে চাইলে আমরা এটা লিখতে পারি এই কারেন্টটা কিন্তু পুরো যে ব্রাঞ্চটা হতে যাচ্ছে তার ইকুয়াল রেজিস্ট্যান্স আরএল প্যারালাল আরসি এটা বুঝি কিনা ঠিক আছে মানে আমি পুরো দিক থেকে আনাচ্ছি এটা হচ্ছে ডিজিটাল অ্যাপ্রোচগুলো যে বিআউটটা বের করতে গেলে আমার লাগবে সেটা কারেন্ট এই কারেন্টের টোটাল রেজিস্ট্যান্স কি হচ্ছে কি টোটাল আউটপুট ভোল্টেজ তো এখানে রেজিস্ট্যান্সটা কত কিছু প্যারালাল আছে এখানে রেজিস্ট্যান্স কিন্তু হচ্ছে আরএল প্লাস আরএল প্যারালাল আরসি বুঝছো এটা জি স্যার। এইগুলো কিন্তু বেসিক সার্কিট অ্যানালাইসিস ঠিক আছে এটা কারেন্টের ডাইরেকশন উল্টা দিকে আমি বললাম ঠিক আছে পরে আমি বললাম আইনটা আইনটা যদি এরকম হয় তাহলে তো কারেন্টের রেশিও ঠিকই আছে মানে পজিটিভ ভোল্টেজে হবে বি জি স্যার, ঠিক আছে। পজিটিভ ঠিক আছে এখন আমাদের অজানা হচ্ছে আইনটা বের করি আইনটা করতে হবে জিএমবিবি আইনটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট সোর্সের কারেন্ট থেকে এটা হবে কি মাইনাস জিএম ভিবি ঠিক আছে মাইনাস করে দিলাম উল্টা দিকে উল্টা দিকে। তাহলে এখন আমাদের যা হবে ভিবি কত জিএম জানি জিএম তো একটা কনস্ট্যান্ট মানে পার্টিকুলার স্মল সিগন্যালের জন্য স্মল সিগন্যাল অ্যানালাইসিসের জন্য ভিবি কত ভিবি তে এখানে আছে না ভিবি তে এখন জানা আমি একটা কাজ করি এইখানে একটা ভোল্টেজটাকে এটাকে বলি বি বি বলি ঠিক আছে শুধুমাত্র এই নোডের ভোল্টেজটাকে শুধু নোডের ভোল্টেজটাকে ভিবি বলি একটা ডিফাইন করলাম এটা যদি ভিবি হয় তো ভিবি কত হবে ভিবি কত হবে ভোল্টেজ ডিভাইডার আল্লাহ দিব। আরই ডিভাইড বাই আরই প্লাস ক্যাপিটাল আরই ইনটু ভিবি ঠিক আছে স্যার। আমি এখানে একটা নোডের নাম নোড ভোল্টেজের নাম ঠিক আছে দেখো তাহলে আবার ভিবি জানা এটা করতে হবে ভিবি হ্যাঁ স্যার এই যে আমরা
আর ইন ধরতে পারি, ফিজিক ধরে আর ইন, আরো স্যার ফিজিক আর আর ইন ধরতে পারি আমরা, তাহলে স্যার বিবি। হ্যাঁ যাচ্ছি বিবিটা বের করা লাগবে। হ্যাঁ হ্যাঁ এটা বুঝতে পারছিল, এটা বুঝছি। হ্যাঁ হ্যাঁ এখন বিবিটা বের করা লাগবে। বিবিটা কি বের করি, এটা একটু সাজাতে আছে। তারপরে এই বিবি বোর্ডটা, বিবি নোটটা তো এই পুরো নোটটা, তাই না? তো এই বিবি বোর্ডটা কিভাবে বের করব? তো এখানে যেটা হবে, মানে ব্যাপারটা হচ্ছে কি, এই সিগন্যালের রেসপেক্টে ও যে সেখানে আরসি আছে, আর সিগন্যালের রেসপেক্টে কি পুরো জিনিসটা কি আর এর না জি স্যার। ইনপুট রেসপেক্টটা মাত্র বের করলাম না, তাহলে ও সিগন্যালের পাশে যদি দেখি ও যে আরসি আছে, এখানে, আর এই পুরো জিনিসটা হচ্ছে কি আমাদের ইনপুট রেজিস্ট্যান্স, ওই যে মাত্র একটু বের করলাম, এই পুরো জিনিসটা হচ্ছে একটা ইনপুট রেজিস্ট্যান্স আরই। আর এটা হচ্ছে আমাদের সেই বিবি ভোল্টেজ, ঠিক আছে? দেখো এটা কিন্তু আসলে কি করে নাই, মাত্র দেখো ফিগারে কি আমরা একটু নোটা লিখলাম, এই যে আর এমটা ক্যালকুলেট করে আসছি আমরা। এই পাশে পুরো জিনিসটা হচ্ছে কি, মানে এই পাশ থেকে যদি দেখি এই ডিসি আরসি বাদ দিয়ে যদি পুরো জিনিসটা কি, পুরো জিনিসটা হচ্ছে কি আমাদের আর ইনপুট রেজিস্ট্যান্স। এভাবে লিখতে পারি এখন আমরা। আচ্ছা যদি এটা বুঝি তাহলে হয়ে গেল। তাহলে বিবিটা কত হবে এখন আমাদের? বিবিটা হবে হচ্ছে মাইনাস সিএম আরই প্লাস ক্যাপিটাল আরই। বিবি ইকুয়াল হবে কি আর ইন মাইনাস আর সি প্লাস আর ইন ইনটু ডিসি। বুঝছি? বুঝছে এখন এটা? তার কোনো প্রশ্ন আছে কিনা? মানে এই জিনিসটা একটু স্টার্ট হলো, মানে এখানে আমার আর এন কেন আবার হঠাৎ আমদানি করলো, এটা একটু মানে আমাকে কনফিউজ হয়ে যেতে পারে দেখার পর। পুরা তো স্যার কঠিন না, মনে রাখা কঠিন। মানে কনসেপ্টুয়ালি কি, মানে ভুলটা যেটা হইতে পারে, তোমরা ভাবতে পারো যে বিবি, আচ্ছা ঠিক আছে, এখানে আমি এই যেটা ভোল্টেজ ডিভাইডার রুল মারি, তার মানে কি হবে আরসি ডিভাইড বাই আরসি প্লাস আরবি ইকুয়াল টু এর লিখে দাও। ভুলে তোমরা এটা কিন্তু হবে না, আরবি দিতে হবে না, আরো অনেক কিছু দিয়ে আছে। সবকিছু ইকুইভ্যালেন্ট ইনপুট হচ্ছে কি এই ইনপুট রেজিস্ট্যান্স আর এর এর একটা সেটা আর ইনপুট করে আমাদের পাওয়া লাগবে। তা এটা যদি হয় তাহলে ভাই সেকেন্ড রুল অ্যালজেব্রা, মানে টোটাল গেইন কত? পি আউট বাই পিসি। এই যে আই আউট যদি এখানে রিপ্লেস করি আর ওই পি নট আর হচ্ছে কি পিসি এর রেশিওটা যদি নিই, তাহলে যেটা আসে, আমি একবারে লিখে নিই অ্যান্সারটা। সিএম একটা থাকবে আরই প্লাস আর ক্যাপিটাল এ একটা থাকবে, আর এটা আরই ডিভাইড বাই আরই প্লাস আরসি দিয়ে একটা ফ্যাক্টর থাকবে, সাথে যে এই ফ্যাক্টর থাকবে আরএল আর আরসি প্যারালাল। এইটা হচ্ছে তাহলে আমার ফাইনাল সলিউশন, ঠিক আছে? মানে যাই হোক তার উপরে কিছু একটা আসবে, মানে অ্যালজেব্রা সব কিছু বসালাম, লেখা কিছু করে ফাইনাল করে এটা আসবে, ঠিক আছে? স্যার ভি সাইন, হ্যাঁ ভি সাইন সিগন্যাল ওটা কই গেল? জি এর মধ্যে ভি, আচ্ছা আচ্ছা। এটা আসলে এখান থেকে যে এই পার্টটা আসবে। ও জি স্যার, ভি সিগন্যাল কাটাকাটি চলে গেছে। না কারেন্ট ডিজাইন সবই আছে, কারেন্ট ডিজাইন। না স্যার জি নিচে, জি এর জন্য নিচে একটা ভি সিগন্যাল ছিল না, বলেছি জি ইজ ইকুয়াল টু ভি নট বাই ভি সিগন্যাল ছিল না? এর কারেন্ট হ্যাঁ হ্যাঁ এটাই হ্যাঁ। মানে দেখ তো রেশিও আছে সব কারেন্ট। আচ্ছা এটা একটু আগে লাস্ট দেখি, মানে এটা প্রশ্ন আছে, এটা ইন্টারপ্রেট করি কি কম্পোনেন্ট আছে, সেটা মাইনাস সাইন আছে, মাইনাস সাইন কি করে, মাইনাস সাইন কি করে উল্টা স্যার, উল্টা মানে ওয়ারেন্টি ফেসছি, ওয়ারেন্টি ফেস প্লিজ স্যার। আর জিএমটা হচ্ছে কি ট্রান্সফার ম্যাট্রিক্স, এটা যদি বেশি হবে টোটাল গেইনটা তো ভালো হবে, সমস্যা নেই। এখানে একটা ফ্যাক্টর আছে, এখন খেয়াল করি এই আরইটা, আমি আগে বলছিলাম আরইটাকে যদি 0 বানাই দিই তাহলে কি এই ফ্যাক্টরটার রেশিও 1 হয়ে যাবে, তাই না? মানে এখানে একটা আরই আছে, ক্যাপিটাল আরইটাকে যদি 0 বানাই দিই তাহলে এই রেশিওটা পুরোপুরি 1 হয়ে যাবে। এখন 1 না হয় লেস দেন 1 হবে,
মানে এই জিনিসটা হচ্ছে লেস দেন 1 হবে। একইভাবে এখানে একটা টার্ম দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স ডিভাইড বাই ইনপুট রেজিস্ট্যান্স প্লাস RC, এটাও লেস দেন 1 টার্ম হবে, তাই না? রেশিও করে তো 1 টার্ম হবে। তারপর এইটা হচ্ছে ল্যাব প্যারালাল প্রজেক্ট পাই আর কি। তো দেখা গেল সবচেয়ে সিগনিফিকেন্ট পার্ট প্রশ্ন কোনটা? সিগনিফিকেন্ট প্রশ্ন হচ্ছে জিএফটা। এইগুলো সব 1 এর কাছাকাছি কিছু একটা, 1 এর থেকে ছোট কিন্তু 1 এর কাছাকাছি একটা। এইখানে হয়তো আমরা RL বা RC হিসেবে পাবো। তো আসলে আমি চাইলে লিখতে পারি যে জি এটা বলা যেতে পারে অ্যাপ্রক্সিমেটলি এগুলো যে 1 এর কাছাকাছি ধরি, তাহলে অ্যাপ্রক্সিমেটলি 1 মাইনাস জিএম RL প্যারালাল RC, অ্যাপ্রক্সিমেটলি এটা লিখতে পারি। মানে এই মাঝখানে টার্মটা আসলে মানে একের কাছাকাছি কিছু একটা হতে পারে, যে RC রোটিং যেগুলো ছোট হয় RU আমার মানে ইনফেক্টটা ছোট আমরা ট্রাই করি, এটা কমই লেস দেন কাছাকাছি একই কাছাকাছি, তাহলে ওভারঅল এরকম একটা এক্সপ্রেশন আসবে। এটা অ্যাপ্রক্সিমেটলি চিন্তা করি। তো যাই হোক, আমি যে লাস্টে বের করছি এটা আসলে মানে অ্যাবসলিউট কিছু না, মানে এটা যে এটা মানে ফান্ডামেন্টাল ইকুয়েশন, এটা মুখস্থ করা লাগবে এরকম কোনো ব্যাপার না। না, আমি যে সার্কিট অ্যানালাইসিস করতেছি, সার্কিট অ্যানালাইসিস করে এরকম একটা গেইনের এক্সপ্রেশন পাইছি। এখন যদি কোনো সার্কিট দেয় তাহলে হয়তো কোনো রকম একটা এক্সপ্রেশন পাবো, ঠিক আছে? এগুলা অ্যাবসলিউট কিছু না, এটা হচ্ছে সার্কিটের উপর ডিপেন্ড করছে কোন সার্কিটের জন্য কেমন হবে কি। আমি যে অ্যানালাইসিস করছি সেটাই পাইছি। তোমাদের ওই আরো অনেক ধরনের প্রবলেম আছে, এক্সাম্পল আছে, এক্সেস আছে, তো এগুলা পুরো অ্যাপ্রোচটা এনেছি আমি দেখলাম, যেটা আর ই আর আর হচ্ছে গেইন, এইগুলো হচ্ছে কি ক্যালকুলেট করতে পারা শিখতে হবে, মানে অ্যানালাইসিস করা শিখতে হবে। আমি একটা আর্বিট্রারি সার্কিট দেবো, মানে এক্সাম অবশ্যই এটা দেবো না, প্রবলেমগুলো এরকম করে থাকবে। মানে এটা হচ্ছে স্মল সিগন্যাল, তাই তো? এটা তো সব অ্যানালাইসিস করলাম আমরা। আর অরিজিনাল সার্কিটে কি ছিল? আজকে তো স্যার অরিজিনাল সিবি রাখছেন কি? আজকে স্যার অরিজিনাল সার্কিট নম্বর ছিল রাখছেন স্যার। আমাদের মুছে গেছে মনে হয়। বুঝছেন স্যার, আছে আর কি কোনো আর যাই হোক, অরিজিনাল একটা সার্কিট ছিল না, মানে জি স্যার। ডিসপোর্ট সহ, হ্যাঁ। ওইটা তো আসলে অরিজিনাল সার্কিট, ওইটাকেই তো বিভিন্ন ধরনের ভাগ করতে করতে স্মল সিগন্যাল দিচ্ছি। আমি শুরুর যে সার্কিটটা কিছু দিতে পারি, এটা আমি একটা এক্সাম্পল হিসেবে দেখাইছি, কিন্তু অনেক রকম সার্কিট থাকতে পারে। তো এটা হচ্ছে একটা জেনারেল অ্যাপ্রোচ, আমি যে স্টেপটা সব দেখালাম, এগুলো যদি তোমার বুঝো তাহলে একটা সমস্ত সার্কিটগুলো পাবো। মানে স্যার এইখানে আপনি যেভাবে ধরছেন ওইভাবে ধরে ধরে আগাবো। হ্যাঁ, ওই অ্যাপ্রোচ এটা হচ্ছে টেকনিক্যাল শিখেছি, আর মনে বলবো অ্যালগরিদম শিখেছি, তোমার স্পেসিফিক যা প্রবলেম শিখি সেভাবে এটা করতে পারবো। তো এখানে তোমার কোশ্চেন আছে, আমি আরেকটা ক্লাস তো আছে ইউকে দেখে, তো ওই আরেকটা ক্লাসে আমরা আরেকটা এক্সাম্পল দেখবো, শেষ হয়ে যাবে। আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা আচ্ছা, আমি একটা হচ্ছে কি একটা অ্যানাউন্সমেন্ট করব। আচ্ছা, তোমরা কি ইনস্টিটিউট অফ রোবোটিক্স এন্ড অটোমেশন বুয়েট আইড্যাপ এটা নাম শুনছো কখনো? আচ্ছা, এটা বুয়েটের অনেক ইনস্টিটিউট আছে, তো এটা হচ্ছে একটা রোবোটিক্স অটোমেশন ইনস্টিটিউট। তো যাই হোক, আইড্যাপ থেকে একটা ওয়ার্কশপে আয়োজন করা হচ্ছে আন্ডার স্টুডেন্টের জন্য। আর হচ্ছে রোবোটিক্স বুক ক্যাম্প, ইন্ট্রোডাকশন টু রোবোটিক্স এন্ড অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে বেসিক্যালি আন্ডারগ্রেড স্টুডেন্টের জন্য, এটা হবে ঈদের পরে 3 উইক ধরে হবে। প্রতি উইকেন্ডে বৃহস্পতিবার শুক্রবার যে উইকেন্ডগুলো আছে সেই উইকেন্ডে 2টা করে ক্লাস, টোটাল 6টা ক্লাস হবে তোমাদের 3 উইক ধরে, ঈদের পরে একবার আয়োজন করা হচ্ছে। এর ওয়ার্কশপে যেগুলো শেখানো হবে সেটা হচ্ছে মানে মানে অ্যাজ এ ডিসিপ্লিন রোবোটিক্স কিন্তু একটা ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড, তাই তো? এটা অনেক ডিপার্টমেন্টের নলেজ লাগে, মানে পিপুল যেরকম আছে সিএসসি ব্যাকগ্রাউন্ডের নলেজ লাগে, আবার মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ড লাগে। তো এটা বেশি ফোকাস করা হচ্ছে এই তিনটা ডিপার্টমেন্টই। তো তোমার মানে এখন যে সেকেন্ড ইয়ার আছো, ওদের উপরে তোমাদের সিস্টেমে কাজ করা লাগবে, বসে ধরো একজন একটা ডোমেনে যাবা। তো রোবোটিক্স এর ডোমেনে কিন্তু সিএস ব্যাকগ্রাউন্ডে অনেকেই আছে। রোবোটিক্সের সাথে এখন এআই ব্যান্ড করে অনেক কাজ করা হচ্ছে। তো রোবোটিক্সের আলটিমেট অ্যালগরিদম যে ডেভেলপ করা লাগে সেটারও একটা ব্যাপার আছে। অনেক ধরনের ফিল্ড আছে যেখানে সিএস ব্যাকগ্রাউন্ডে কাজ করতে পারে। তো সেই সেন্স থেকে তোমাদের এই মানে এই ওয়ার্কশপটা তোমাদের জন্য কাজে লাগতে পারে। এখানে এই ওয়ার্কশপটা হবে এই সি বিল্ডিংয়েরই 11 তলায় আই ল্যাবের ল্যাব আছে, রোবোটিক্স ল্যাব। এই ল্যাবে হচ্ছে কি
একটা মানে ফুল স্ক্রিন একটা রোবট আছে, এটা জাপান থেকে আছে, এটা আসলে প্রোগ্রামিং করা যায়, এটা বস সফটওয়্যার আছে, নাম হচ্ছে আমরা রোবোটিক অপারেটিং সিস্টেম। ওইটা দিয়ে হচ্ছে কি চাইলে একটা রোবোটিক প্রোগ্রামিং করে এটা বিভিন্ন ধরনের মুভমেন্ট ক্রিয়েট করা যায়, যা মানে আপনি অনেক প্রোগ্রামিং করা পসিবল। তো এখানে হ্যান্ডস অফ এই এক্সপেরিমেন্টগুলো করানো হবে যে আসলে রোজ রস অপারেটিং সিস্টেম দিয়ে কীভাবে প্রোগ্রামিং করে, অ্যালগরিদম কীভাবে বানানো হয়, তারপর এই ব্যাপারগুলো তোমাদের হ্যান্ডস অন দেখানো হবে এই ওয়ার্কশপটাতে। তোমাদের আসলে আমি ইন্টারেস্ট করবো, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, তোমাদের অনেকের টাইম থাকতে পারে ভবিষ্যতে এআই ইন্টিগ্রেটেড রোবোটিক্সে কাজ করবা, এখন হয়তো বা এক্সপ্লোর করো না, কিন্তু পরবর্তীতে করতে পারো। তোমাদেরকে মানে বলবো যে করো, করে যদি ইন্টারেস্ট গ্রো করতে পারো তো বেসিক নলেজ ক্রিয়েট হয়। তো এই আইরাবের যে ওয়ার্কশপ হবে এটার ব্যানারটা সিকিউর মানে বিল্ডিং এর আমাদের করবে, ক্যাম্পাসে যে গেট আছে গেটেই ব্যানার আছে, তো ওখানে যায় না। আর এটা আমি আজকে টিপসে এই ওয়ার্কশপের যে ডিটেলসগুলো মানে যে লিঙ্ক দিয়ে গেলে সব ইনফরমেশন পাবো সেই লিঙ্কটা শেয়ার করে দেবো। তো তোমার যদি ইন্টারেস্ট থাকে এটাতে পার্টিসিপেট করো, আমি হাইলি এনকারেজ করছি, ঠিক আছে? তো এই ইনফরমেশন আমি টিপসে দিয়ে দেবো, তো তোমাদের